মাসির বাড়িতে 4 দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ, আর এই বান্টিরও গেম খেলতে খেলতে সময়ের কোনো খেয়াল থাকে না। এই বান্টি, এবার দে না ফোনটা। আরে আমাকে তো এই রাউন্ডটা খেলতে দে। চিকু বান্টি এই গেম খেলা বন্ধ করো, আমাদের বাস এসে গেছে। চলো চলো তাড়াতাড়ি। চলো চলো তাড়াতাড়ি। দাদা, হ্যাঁ? এই বাসটা মডেল টাউনে দাঁড়াবে তো? শুধু একটা উইন্ডো সিট, চিকুর আগে আমি ওখানে বসে পড়ি। উইন্ডো সিটে তো আমি বসবো। থ্যাংক গড যে আমরা সিট পেয়ে গেছি। তুমি তো সিট পেয়ে গেলে মাম্মি, কিন্তু আমি তো আমার উইন্ডো সিট পেলাম না। তাতে কি হয়েছে বান্টি? তুমি তো এর আগে অনেকবার উইন্ডো সিটে বসেছো, কখনো গাড়িতে, কখনো ট্রেনে, কখনো আবার প্লেনে। ভেবে নাও যে আজকে চিকুর বসার পালা। হ্যাঁ হ্যাঁ, দারুণ মজা হচ্ছে। এই ঠান্ডা ঠান্ডা বাতাস যখন গাল স্পর্শ করে তখন মনে 4-6 মারার মতো আনন্দ হয়। কিন্তু এই মজা তো সেই উপভোগ করতে পারবে যে উইন্ডো সিটে বসতে পারে। উইন্ডো সিটে বসে নিজেকে খুব হিরো ভাবছিস তাই না? আমি উইন্ডো সিটে বসতে পারিনি তো কি হয়েছে? এই চিকুর চচ্চড়ি আমি বানিয়েই ছাড়বো। এই কি করছিস তুই বান্টি? আমি ভাবলাম আমিও একটু ঠান্ডা হবার মজা নিই। পেছনে সর, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, এসব কি অসভ্যতামি? আমি কিছুই করিনি কন্ডাক্টর সাহেব, এই সব কিছু এই বাচ্চার জন্য হয়েছে। এই বাচ্চাটাকে একটু ভদ্রতা শেখাও না কেন? আরে কিন্তু ও তো আমার বাচ্চা নয়। তাহলে কার বাচ্চা? আমি বলতে পারবো না। বান্টি, এসব কি করছো? বাচ্চা তো, কিছু মনে করবেন না দাদা। ঠিক আছে ঠিক আছে, আগে থেকে এরকম যেন না হয়। মাম্মি, এই সব কিছুই বান্টির জন্য হয়েছে। মাম্মি, এতে আমার কোনো দোষ নেই, এই চিকুই আমাকে ধাক্কা মেরেছিল। চুপ করো তোমরা দুজনে, একদম চুপ। বান্টি, তুমি আমার সিটে এসে বসো। তোমাদের দুজনকে যদি আমি একসাথে বসিয়ে রাখি না, তাহলে আমি পাগল হয়ে যাব। উইন্ডো সিটের লোভ ওকে উইন্ডো সিট থেকে দূরে করে দিল। আমাকে উইন্ডো সিটে পৌঁছানোর জন্য কিছু একটা তো করতেই হবে, কিন্তু করবোটা কি? আইডিয়া। মাম্মি, বান্টি, কি হয়েছে তোমার সোনা? তুমি ঠিক আছো তো? মাম্মি, আমার বমি পাচ্ছে। সারাক্ষণ এত বদমাইশি করলে এখন বমি তো পাবেই। এই বেটা বান্টি 1 নম্বরের ড্রামাবাজ। ওই দাদাটাকে দেখে তো আমারও বমি পাচ্ছে। এই ছেলেটাকে দেখে তো আমারও গাটা গোলাচ্ছে। আমারও শরীরটা কেন জানি না ভালো লাগছে না। দাদা, একটু গাড়িটা দাঁড় করান না, সবারই বমি পাচ্ছে। সবার বমি পাচ্ছে? আরে আপনারা সবাই বাসটাকে ময়লা করবেন না, যদি বমি করতে হয় বাইরে গিয়ে করুন। প্ল্যান সাকসেসফুল। মানে? আমার মনে হয় প্রবলেমটাই সিটে রয়েছে, আমি অন্য সিটে গিয়ে বসছি। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এক্ষুনি তো বমি করে ফেলছিলে। ওর নাম বান্টি নয়, ঘন্টি হওয়া উচিত ছিল। উইন্ডো সিটে বসার জন্য এর থেকে ভালো সুযোগ আর পাবো না। চলো চলো তাড়াতাড়ি চলো।
ও তো আমার সিটে বসে আছে, একে বরং এখানেই বসে থাকতে দিই। না হলে ওর যদি আবার বমি পায় তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। আমি উইন্ডো সিটে বসে আছি, এতে আমার আনন্দ হচ্ছে, কিন্তু চিকু উইন্ডো সিটে বসে আছে, এর জন্য দুঃখও হচ্ছে। হ্যাঁ, এইদিকে তো ভীষণ রোদ লাগছে। এই দিকের সিনিক বিউটির তো কোনো তুলনাই হয় না দেখছি। সবুজ সবুজ ক্ষেত, বড় বড় গাছ, ওহো নীল রঙের আকাশ। এই বান্টি ওইদিকে প্রাকৃতিক দৃশ্য দেখছে, আর এদিকে আমি রোদের জন্য নিজের চোখটুকু খুলতে পারছি না। আঙ্কেল আঙ্কেল, আমার একটা ছবি তুলে দাও না প্লিজ। আঙ্কেল আঙ্কেল, আরেকটা। আমি যখন উইন্ডোর বাইরে দেখাবো না তখন ক্লিক করো। এই ছেলেটা আমাকে বিরক্ত করে ছাড়ছে। আঙ্কেল, এই ফটোর ব্যাপারটা আমি সামলে নিচ্ছি, আপনি আরাম করে ওখানে গিয়ে বসুন। বান্টি, কি ফাটাফাটি ছবি এসেছে। হ্যাঁ, তুই এখানে কি করছিস? তোর লেগ পুল করতে এসেছিলাম না, মানে আমি তোর ছবি তুলতে এসেছিলাম। ওই বেচারা আঙ্কেলের হাতটা কাঁপছিল, তাই আমি ভাবলাম যে আমি তোর ফটো তুলে দিই। কিন্তু আরে এতে এত কিন্তুর কি আছে, তুই ভালো করে পোজ দে না। ঠিক আছে ঠিক আছে, ভালো করে ছবি তুলিস। হ্যাঁ, তুই একটু এদিকে আসবি, তাহলে ফাটাফাটি ফ্রেম আসবে। একটু এদিকে, আর একটু এদিকে আয়। শাবাশ বান্টি, শাবাশ। আরে এটা আমার সিট। কিন্তু এখন এটা আমার সিট, এখন আমি খাবো ঠান্ডা ঠান্ডা বাতাস, আর আমি দেখবো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তোকে তো আসল মজা আমি দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চিকু ঘুমিয়ে পড়েছে, আর এখনই ওর চচ্চড়ি বানাবো। এই জানলাটা আবার কে বন্ধ করলো? আরে এই জানালা কে বন্ধ করলো? মনে হচ্ছে বাচ্চাটা এত সহজে শুনবে না। এসব কি হচ্ছে এখানে শুনি? হ্যাঁ, এটা একটা বাস, কোনো যুদ্ধক্ষেত্র নয়। দেখুন দাদা, আমি কিচ্ছু করিনি, আমি তো শান্তিতে ঘুমোচ্ছিলাম। কিন্তু যখন এই বাচ্চাটা আমার দিকের জানলাটা বন্ধ করে দিল তখন আমার খুব রাগ হলো। ম্যাডাম, নিজের ছেলেকে বোঝান। চিকু, তুমি এসব কি করছো? চিকু, তুমি ওঠো আর ওদিকে গিয়ে বসো এক্ষুনি। যারা আকাশে ওরা স্বপ্ন দেখে না, বান্টি তাদের স্বপ্ন ভেঙে দেয়। যাই হয়ে যাক না কেন বান্টি, তোর উইন্ডো সিট তো আমি ছিনিয়েই ছাড়বো। ও, এটা তো ব্যাগের হ্যান্ডেল। আমি ভাবলাম যে সাপ, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। যেটা দেখে আমি ভয় পেয়ে যেতে পারি, সেটা দেখে 100% বান্টি ভয় পাবে। চিকু টিক 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 চিকু চিকু টিক 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 চিকু। সাপ, সাপ, ওই দেখো সাপ। সাপ, 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 আরে পালাও, সাপ। এটা তো আমার ব্যাগের স্ট্র্যাপ, কোনো সাপ টাপ নয় এটা। বাবু,
এবার আপনিই বলুন, এই স্ট্র্যাপ আপনার ওপর কে ফেললো? হ্যাঁ, আমার দিকে মনে হয় এই লোকটা। কিন্তু আমার ওপর এই ম্যাডাম ফেললো। আরে আমার গায়ে এই লোকটা ফেলেছিল। আমার ওপর ও ফেললো। কিন্তু আমার দিকে তো এই বাচ্চাটা ছুঁড়েছিল। আর আমার উপর চিকু ফেলেছিল। আর তোমার ওপর কে ফেলেছিল এটা? আসলে আমি তার মানে এই কাণ্ড কারখানাটা তুমিই করেছো। তুমি যখন থেকে এই বাসে উঠেছো, এই বাসটাকে মাছের বাজার করে তুলেছো। কখনো সাপের ভয় দেখাচ্ছ, আবার কখনো জানলা নিয়ে খেলছো। অনেক হয়ে গেছে বাচ্চারা, তোমাদের আর আমি সহ্য করব না। চলো নামো। আরে আমাদের স্টপ চলেও এলো। স্টপ এখনো আসেনি, কিন্তু তোমাদের অসভ্যতামোর ওপর ফুল স্টপ লাগানোর সময় চলে এসেছে। চিকু, বান্টি, আজ তোমাদের দেখাচ্ছি মজা। বাড়িতে দুষ্টুমি করা অবধি তোমাদের ঠিক আছে, কিন্তু আজকে তো তোমরা সব সীমা পার করে দিয়েছো। মাম্মি ওইদিকে দেখো, একটা বাস যে গেছে আরেকটা বাস আর আসছে। এই বাসের উইন্ডো সিটে আমি বসবো। তুই না, আমি বসবো। আমি বললাম না আমি বসবো। আমি বসবো। আমি বসবো। আমি বসবো। আমি বসবো। আমি বান্টি, বসবো। চুপ করো এবার।